সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ঘরের যেই হোল্ডার আছে, আমি কিছু হোল্ডার কানেকশন করেছি। তো আজকে সেই হোল্ডার কানেকশনের ভিডিওটাই দেখাবো। তো এখানে একটা রুমের হোল্ডার আমি কানেকশন করে রেখেছি এবং ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে, সুইচ লাগানো হয়ে গেছে। তো আমি সুইচ লাগানোর ভিডিওটি আপলোড করি নাই, এই ভিডিওর পরে সুইচ বোর্ড লাগানোর ভিডিওটি দিয়ে দেব। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন শুধু তারাই দেখতে পারবেন সেই ভিডিওগুলি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার ব্যবস্থা করে রাখেন। ওকে, তো এই বিল্ডিংটাতে ওপেন ওয়্যারিং এর ভিতরেই গ্যাং সুইচ লাগানো হয়েছে। যাক, এটা একটা অন্য মডেলের ওয়্যারিং। তো এখানে আমি একটা রুম খালি রেখেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। এই রুমে হোল্ডারও কানেকশন করি নাই এবং সুইচ বোর্ডও কানেকশন করি নাই। তো পুরো ওয়্যারিং এর বিষয়টা আমি বলবো আপনাদের। আমরা এখন একটা হোল্ডার কানেকশন করব। তো এই ঘরের ওয়্যারিংটা হচ্ছে যে এখান দিয়ে মেন লাইনটা গিয়ে এই যে এখান দিয়ে মেন লাইনটা চলে গেছে বাইরে। ওকে, বাইরে বলতে এটা ঘরের একটা রুমের বাইরে চলে গেছে। রুমের বাইরে এখানে মেন লাইনের সাথে সরাসরি সংযোগ হয়েছে। আর এই মেন লাইনের তারটা আমি 2.0 mm RM দিয়ে টেনেছি। আর যেটা হচ্ছে ঘরের পয়েন্টের তার, যেমন সুইচ বোর্ড থেকে লাইট এবং ফ্যান, সেগুলো হচ্ছে 1.0। তো এখানে দুইটা হোল্ডার কানেকশন করা হয়েছে। একটাতে যেমন সাদা LED লাইট থাকবে, আরেকটাতে যেটাকে আমরা কম আলোর লাইট বা ডিম লাইট বলি ওইটা থাকবে। ওকে, তো এখানে একটা সুইচ বোর্ড হবে 3 গ্যাং, অর্থাৎ 3 গ্যাং বোর্ড। এখানে আপনারা তারগুলো দেখতে পারেন, এখানে তারগুলো কিভাবে আমি টেনেছি, ওয়্যারিং করেছি। এখানে 3টা হচ্ছে পয়েন্টের তার, 2টা লাইট, একটা ফ্যান। ওকে, তো একটা ফ্যানের মাথায় আমি চিহ্ন দিয়ে রাখছি ফ্যানের তারটা, এটা হচ্ছে ফ্যানের তার, 2টা চিহ্ন দিয়ে রাখছি যাতে রেগুলেটর লাগানোর সময় আমার কোনো খোঁজাখুঁজি করতে না হয় যে ফ্যানের লাইন কোনটা। এবং এখানে 2টা আছে মেন লাইন, এটা হচ্ছে 2.0 মোটা তার, এটা দেখলেই বোঝা যায়। তো 3টা মোট 5টা তার, 2টা লাইট, একটা ফ্যান এবং আর 2টা ফেজ নিউট্রাল। তো প্রত্যেকটা বডি ফেজ নিউট্রাল দেওয়া থাকে, আপনার ওয়্যারিং করার সময় দেখে নেবেন। তো তারের নাম্বারটা এখানে দেখেন, এই যে 1x1.0। ওকে, এবং যেটা মোটা তার বলছি মেন লাইন দিয়েছি, মেন যেমন এই সুইচ বোর্ড থেকে মিটার মেইন সুইচ পর্যন্ত চলে গেছে, এটা মেইন সুইচ থেকে সুইচ বোর্ডে আসছে, এটা হচ্ছে 1x2.0। তো আপনারা যারা কেবল নাম্বার শনাক্ত করতে পারেননি তারা এটা দেখে চিনতে পারবেন যে এটা কত নাম্বার বা কত RM এর তার। তো এখন আমরা যেটা করব, এখানে 2টা হোল্ডারের জায়গা আছে, আমরা একটা হোল্ডার কানেকশন করে আপনাদের দেখাবো। তো আপনারা একটা হোল্ডার কানেকশন দেখলেই বুঝতে পারবেন যে হোল্ডারগুলো কেউ কানেকশন করে। তো হোল্ডার কানেকশন করার আগে এরকম একটা 3 বোর্ড আমরা এটার উপরে বসাবো, অর্থাৎ পাইপের কভার করার জন্য। হোল্ডার দিয়ে পাইপটি কভার হয় না, যেখানে 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করছি আমরা। ওকে, তো 3 বোর্ড দিয়ে আমরা পাইপটা ঢেকে দেব। পাইপটা ঢেকে দেওয়ার পরে 3 বোর্ডের উপরে আমরা এই হোল্ডারটা বসাই দেব। এরকম থাকবে। ওকে, তো এটাতে একটা স্ক্রু দিয়ে আমরা প্রথমে আটকাবো, তারপরে হোল্ডারটা কানেকশন করে বাকি কাজগুলো করব। তো আমি এই রুমে হোল্ডারগুলো বসায় রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা কে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না। আমরা চলে আসলাম হোল্ডারটি লাগানোর যেখানে বসাবো সেই জায়গায়। ওকে, এখানে 3টা পাইপ, উপরে একটা আর 2 পাশে 2টা লেফট রাইট। এখানে নিউট্রালটা কানেকশন করা হয়েছে এই মেন নিউট্রালের সাথে। লাইটের নিউট্রালটা মেন নিউট্রালের সাথে কানেকশন হয়েছে। যে এখানে দেখা যাচ্ছে আমরা সুইচ বোর্ডে শুধু একটি মাত্র নিউট্রাল নিব, ঠিক আছে, আর সব নিউট্রাল ওয়্যারিং এর মাধ্যমে কানেকশন দিয়ে দিব।
এই দেখতে পাচ্ছেন এখানে নিউট্রালটা কানেকশন দিয়ে দিয়েছি, এবং ফেস তার যেটা লাল তার সুইচ থেকে আসবে সেটা আমরা সরাসরি সুইচ বোর্ডে নিয়ে আসবো। আর সুইচ বোর্ডে মাত্র একটি নিউট্রাল রাখবো, বড় জোর 2টা নিউট্রালের বেশি সুইচ বোর্ডে আনবেন না, তাহলে সুইচ বোর্ডে তার হিবিজিবি হয়ে যায়। ওকে, তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে নিউট্রাল সবগুলো ওয়ারিংয়ের ভিতর দিয়ে কানেকশন করে দিবেন। ওকে, আর সুইচ বোর্ডে শুধু একটি নিউট্রাল আনবেন, আর আলাদা আলাদা পয়েন্টের আলাদা আলাদা লাল তার আসবে। ওকে, তো এখানে নিউট্রালটা 5-এর ভিতরে চলে গেছে, জয়েন্টটা যেখানে জয়েন দিছি 5 টানার সময়, তার টানার সময় 5-এর ভিতরে চলে গেছে, আর এই পাশের ওয়ারে এই নিউট্রালের ওয়ারিংটা দেখা যাচ্ছে। তো পাইপটা খুব সুন্দর করে ক্লিপ দিয়ে বসাই দিছি, একটু ভালো করে দেখেন। ভালো করে বলতে আপনারা যারা কাজ করেন তারা একটু ধারে ধারে ক্লিপ মারবেন, বেশি ধারে বলতে 2 ফিট 2.5 ফিট একটা থেকে একটার দূরত্ব হবে আর কি। তো আপনারা 3 বোর্ডটা এই যেভাবে পাইপ চলে যায় সেভাবে কেটে নেবেন। পাইপ যেদিকে থাকে, 2 দিকে থাকুক, 3 দিকে থাকুক বা একদিকে থাকুক, আপনারা এরকমভাবে কেটে নেবেন। এই ব্লেড আছে এখানে, আর এই ব্লেড দিয়ে আমি কেটে রাখছি। কাটার পরে এখানে এই যে খুব সোজা আপনারা এভাবে বসাই দিবেন। তো ঢিল করে বসাই দেবো আমি এটার ভিতরে। ততক্ষণে আপনারা যারা আমার এই ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইদানিং আমার চ্যানেলে আর কি ভিউ বাড়তেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না। আপনারা যারা ভিডিও দেখেন একটা লাইকও করেন না, স্বার্থপরের মতো চলে যান। তো এখানে মিডল পয়েন্টে আমি একটা ছিদ্র করব, অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ড্রিল করব। আপনারা যার যেখানে ড্রিল প্রয়োজন সেখানে করে নেবেন। তো আমি 2টা পাইপের মাঝ বরাবর ড্রিল করব, কারণ আমি ওই 3 বোর্ডটা মাঝ বরাবর কেটেছি। ড্রিল করার পরে এখানে একটা রয়্যাল ফ্ল্যাগ দিয়ে আমরা রয়্যাল ফ্ল্যাগ মেরে দেব। ডোন্ট মাইন্ড, ল্যাঙ্গুয়েজ ইজ হেভি ডেঞ্জারাস। ওকে, তো 3 বোর্ডটা এভাবে বসাই দেবো। এই যে এখানে কিছু ছিদ্র দেখতে পাচ্ছেন 3 বোর্ডের উপরে। তো 2টা ছিদ্র দিয়ে আমরা তারটা বের করে নিলাম, আর বাকি ছিদ্রগুলো রাখা হয়েছে হোল্ডার কানেকশনের জন্য। হোল্ডারটা এটার উপরে বসাইয়া স্ক্রু দিয়ে আটকানোর জন্য। ওকে, তো আমরা এই 3 বোর্ডটা ওয়ালে লাগানোর জন্য 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করব, তাহলে ভালো অ্যাটাচড হবে। 1 ইঞ্চি স্ক্রু দিয়ে দেখছি আমি, সেটা তেমন ভালো হয় না, তাই জন্য আমি পরে 1.5 ইঞ্চি স্ক্রু দিয়ে এগুলো ফিটিং করি। তো সবগুলো স্ক্রু এভাবেই মূলত ফিটিং করা হয়েছে, স্ক্রু না সরি হোল্ডার এভাবেই কানেকশন করা হয়েছে। তো এটা সুপারস্টার কোম্পানির হোল্ডার। এটার মধ্যে 2টা কোয়ালিটি হয়, একটা কোয়ালিটি হচ্ছে চীনামাটি অর্থাৎ সিরামিক্স, আর একটা হচ্ছে প্লাস্টিক। তো আমি প্লাস্টিকেরটাই নিয়েছি। তো হোল্ডারের 2টা টার্মিনালে তার 2টা কানেকশন করে দেবেন, এবং হোল্ডারের যেই স্ক্রু লাগানোর পয়েন্ট 2টা এই যে 1 ইঞ্চি স্ক্রু দিয়ে লাগাই দিবেন। সোজা একেবারে ইজি, কাজ শেষ। তো আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে। হোল্ডারটা প্রথমে বসাইতে হবে, আর খেয়াল রাখতে হবে আমাদের যাতে তার এই স্ক্রুর ভিতরে না পড়ে, সেগুলো খেয়াল রেখে স্ক্রু 2টা টাইট করে দিবেন। তারপর কভারটা লাগিয়ে দেওয়া কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে দেন। আমি আবার বেশি লাইক টেক চাই না, মাঝে মাঝে চাই। এখানে কয়েকটা পয়েন্ট থাকে, ছিদ্র থাকে স্ক্রু লাগানোর জন্য। আপনারা যেটার সাথে যেটা মিলে প্রথমে হোল্ডার বসায়া চেক করবেন কোনটার সাথে কোনটা মিলে। তো সেভাবে বসায়া স্ক্রুগুলো টাইট করে দিবেন, জাম টাইট করে দেবেন যাতে হোল্ডার লড়াচড়া না করে।
ওকে, আর যেগুলো সিরামিক্সের হোল্ডার সেগুলো একটু কম টাইট দিবেন, অর্থাৎ গায়ে গায়ে টাইট দিবেন, বেশি টাইট দিলে সিরামিক্সের হোল্ডার ফেটে যায়, প্লাস্টিকেরটা ফাটে না। ওকে, তো মূলত এভাবেই হোল্ডারগুলো কানেকশন করা হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা একটা লাইক দিবেন, আর জানিয়ে দিবেন কেমন হয়েছে কেমন হয় না এই ভিডিওটি, আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি এই ঘরের আরও কিছু ভিডিও দেব ওয়ারিংয়ের, দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে হবে মেইন সুইচ এবং একটা সার্কিট ব্রেকার, যেটাকে অটো সুইচ বলে, সবাই বলে না, যারা আর কি গ্রাম অঞ্চলের তারাই বলে অটো সুইচ, কিন্তু এটার ফুল নাম হচ্ছে সার্কিট ব্রেকার। তো সেগুলো আমি কানেকশন করব এবং ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো, আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। তো এখানে 3টা তার দেখতে পাচ্ছেন, 3টা তারের এই যে আমি যে তারটা ধরে রেখেছি এটা হচ্ছে এখানে একটা লাইটের ফেজ তার, অর্থাৎ লাল তার না থাকার কারণে আমি কালো তার দিয়ে লাইনটা টেনেছি, এবং এই দুইটা হচ্ছে পুরো ঘরের মেন লাইন। প্রত্যেকটা বোর্ডে এই তারটা আছে। ওকে, অনেক ওয়ারিং আছে এখানে, আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।